জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত কুড়িগ্রাম এক আসন, তবে আসছে নির্বাচনকে কেন্দ্র করে সেখানে মাঠে নেই জাতীয় পার্টি। এদিকে আসনটিতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে ইসলামী দলগুলো, আর সম্প্রতি প্রার্থী নির্ধারণ হওয়ায় গতি বেড়েছে বিএনপির গণসংযোগে। মাঠে রয়েছে এনসিপিও, তবে শেষ মুহূর্তে জাতীয় পার্টি প্রার্থী দিতে পারে বলে আভাস রয়েছে। শামসুজ্জোহা সুজনের প্রতিবেদনে বিস্তারিত। ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী এই দুই উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম এক আসন। এই অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। আসনটি জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। জাতীয় পার্টির প্রার্থী এই আসন থেকে 8 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। শুধুমাত্র ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপি এবং একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এই আসনে জয়লাভ করে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এই আসনে বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টির প্রার্থীরা। এছাড়া সদ্য নিবন্ধন পাওয়া জাতীয় নাগরিক পার্টির জনসংযোগও চলমান। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানা। জানালেন, নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে কমপ্লেইন বক্সের এক অভিনব রীতি চালু করবেন তিনি। যে বক্সটি একটি নির্দিষ্ট সময় পর খোলা হবে এবং তার ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে। আমার নির্বাচনী এলাকায় প্রত্যেকটি ইউনিয়নে কমপ্লেইন বক্স বসাবো। প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর এই কমপ্লেইন বক্স খোলা হবে এবং সেখান থেকে এই মাদক থেকে শুরু করে যে ন্যায় অন্যায় বিচার সালিশ, আমরা যারা রাজনীতি করি সত্যিকার অর্থে রাজনীতি, আমাদের এটা নেশা। মানুষ ছাড়া আমরা চলতে পারবো না। যতদিন পর্যন্ত জীবিত থাকবো মানুষের সেবা দেওয়ার জন্যই চেষ্টা করবো। আমি একটা এই অঞ্চলের যে সমস্যা ভিত্তিক একটা সংগঠন গড়ে তুলে আমরা আন্দোলন করেছিলাম, এখনো করছি। সামাজিকভাবে আমরা যে সামাজিক আন্দোলন করছি, আন্দোলনগুলো করছি। সংসদ সদস্য হলে এই কাজগুলো করার, সংসদ উপস্থাপন, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ, এই জিনিসগুলো সুবিধা হবে বিধায় সংসদ সদস্য নির্বাচিত হয়। আর সংসদ সদস্য নির্বাচিত না হলে আমরা তো দূর থেকে চাইতে পারবো, মানে আন্দোলন করতে পারবো বা আমরা কর্মসূচি দিতে পারবো, কিন্তু তেমন কোনো কার্যকর হবে না। একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ডাক্তার ইউনুস আলীও। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ইউনিট সদস্য আনোয়ারুল ইসলাম জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। কুড়িগ্রাম এক আসনকে দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত, বৈষম্যহীন এবং মাদক মুক্ত একটি আদর্শ সমাজ দেখতে চাই। সংসদ সদস্য নির্বাচিত হলে আমি এলাকার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করব, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ নদী ভাঙ্গন এলাকার সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার নির্বাচন করবেন জাকের পার্টির পক্ষ থেকে। প্রতিশ্রুতি দিচ্ছেন, চরের মানুষের জন্য কাজ করবেন তিনি। হত দরিদ্র মানুষের মধ্যে সুদমুক্ত ঋণ দিতে হবে। আমার নির্বাচনী এলাকায় অসংখ্য চর এবং এখানে হত দরিদ্রের সংখ্যা অনেক। এটা হলো আমার প্রথম দাবি। তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে আমাদের সোনাহাট স্থলবন্দর হয়েছে, এখানে সোনাহাট নদী বন্দর করতে হবে। ভুরুঙ্গামারী, শিলকুড়ি থেকে শুরু করে নুনগাঁও পর্যন্ত যে নদীগুলো আছে, সেই নদীগুলো শাসন করে দুই পাশে চরকে উন্নয়নের জন্য জোয়ার আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ হারিসুল বারী রনি জানালেন, জয় পেলে শাসন শোষণ নয়, মানুষের সেবায় কাজ করবেন, আর জয় না পেলেও পাশে থাকবেন জনগণের। বেশিরভাগ অঞ্চলে নদীর প্রবাহিত, এই অঞ্চলকে প্রথমে নদী শাসন এবং নদীর নাব্যতার ঠিক করার মাধ্যমে নদী যেন আমাদের আশীর্বাদে পরিণত হয়, নদী আমাদের যেন দুঃখ বা কোনো রকম দুর্দশার কারণ না হয়। এখানে মাদকের একটা অভয় আশ্রম, এখান থেকে আমাদের পরিত্রাণ নিতে হবে, তাহলে আমরা শান্তিতে সবাই থাকতে পারবো। যদি আমাকে ভোট না দেও, আমি নির্বাচিত না হই, তারপরও আমি ইনশাল্লাহ সাধারণ মানুষের পাশে আছি। জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা যুগ্ম সমন্বয়কারী ও নাগেশ্বরী উপজেলার প্রধান সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল এনসিপির মনোনয়ন প্রত্যাশী। জানালেন, জয় পেলে কাজ করবেন শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে। নট অনলি জনপ্রতিনিধি জবাবদিহিতার আওতায় থাকুক, আমি মনে করি প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেক ব্যক্তি জনগণের কাছে তাদের একটা জবাবদিহিতামূলক অবস্থান থাকুক।
কারণ জনগণের রাজস্ব এবং জনগণের টাকায় যেখানে দেশ চলে সেখানে জনগণকেই আমি মনে করি সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই আসনকে আমরা জাতির কাছে সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন আসন হিসেবে উপহার দিতে চাই। আমি জনগণের সেবার জন্যই এখানে এসেছি। জনগণ যদি ভোট না দেয়, আমার কাছে ভোট কোনো ফ্যাক্ট নয়, আমার কাছে ফ্যাক্ট হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের সুবিধা অসুবিধাগুলোকে দেখা, এইটা নিয়েই আমি কাজ করছি। আমার তো এখন ভোট আসেনি, বা আমি বিগত সময়েও ভোটে ছিলাম না। নদী ভাঙন থেকে শুরু করে জনগণের সকল প্রকার সমস্যাগুলোকে আমি দেখার চেষ্টা করেছি এবং তাদের পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি। সীমান্ত ঘেঁষে জনপদটির বড় সমস্যা নদী ভাঙন ও বেকারত্ব। সেই সাথে গ্রামীণ এলাকার অধিকাংশ সড়ক কাঁচা। এখানে একটি স্থলবন্দর আছে, তবে ইমিগ্রেশন চালু না হওয়ায় ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ নেই। ইমিগ্রেশন চালু হলে এখানকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। এছাড়া নদী শাসন করে বিস্তীর্ণ অনাবাদী জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও মনে করছেন তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও জাকের পার্টি সরব হলেও জাতীয় পার্টি রয়েছে নীরব। তবে ব্যক্তি ইমেজের কারণে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য AKM মুস্তাফিজুর রহমান মুস্তাক আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এই আসনে মোট ভোটার 5,54,191 জন। তার মধ্যে পুরুষ ভোটার 2,77,439 জন, নারী ভোটার 2,76,749 জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন।